যাও, দেরি করে আসার জন্য তোমার শাস্তি আমার বাড়িতে গিয়ে আমার খাবারটা তোমাকে নিয়ে আসতে হবে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। হ্যাঁ, সবার কাজে মন দিন, সবাই মন দিন। এই খেলাম তোমার মন্ত্রী, আর এই দিলাম তোমায় কিস্তি। এমা, এবার তাহলে আর কি খেলবো? হ্যাঁ, আর খেলবে কি? তোমার তো কিস্তিমাত হয়ে গেছে গো সেনাপতি। যা, এবারও হেরে গেলাম। এই কৃষ্ণনগরে আর কেউ নেই গো আমাকে হারানোর মতো দাবাতে। বুঝলে সেনাপতি, কেউ নেই হারানোর মতো। এরপর দেশ বিদেশ থেকে দাবাড়ুয়া নিয়ে বলে বলে হারাবো। বাবা, মহারাজের হাসি শুনেছো? শুধু দাবা খেলে জিতছেন আর হো হো করে হাসছেন। আর এই মৌকায় ল্যাকপ্যাকে মন্ত্রীটা নিজেই রাজসভাটা চালাচ্ছে। সত্যি বাবা, মন্ত্রীটার না বড্ড বার বেড়েছে। আর আমাকে দিয়ে নিজের খাবারটা পর্যন্ত আনালো। না না না, এবার এর একটা বিহিত করতেই হচ্ছে। হ্যাঁ, মহারাজ, প্রাসাদে একমাত্র গোপালই আছে যে এখনো আপনার সঙ্গে দাবা খেলায় হারেনি। ও তো আমার সঙ্গে খেলেইনি, তো হারবে কি? তাই তো এসেছে আজ আপনার কাছে হারতে। সত্যি মহারাজ, আপনার সঙ্গে খেলতে বসেছি বটে, কিন্তু হার আমার নিশ্চিত। নাও নাও, কথা কম বলে এবার চাল দাও দেখি। এ কি, এ যে দেখছি গোপাল খেলতে বসার আগেই হেরে বসে আছে। তাহলে আর দাবা খেলায় গোপাল মহারাজকে কি হারাবে? আহ, এত কথা বললে তো খেলাটাই দেখা যাবে না। দুষ্টু। নাও গোপাল, এবার তোমার গজ সামলাও। গোপাল মহারাজের কাছে হেরে গেলে ব্যাস, আমার রাস্তা একেবারে কাঁচের মতো পরিষ্কার। এবার তোমার নৌকো খেলাম গোপাল। বাবা বাবা, বাবা বাবা, মহারাজ শুধু দাবাতেই মজে থাকবে আর আমি এই ফাঁকে রাজসভা চালিয়ে যা মাল করিয়ে হাতানোর হাতিয়ে নেব। এবারে তোমার আরেকটা নৌকো গেল গোপাল। তাহলে গোপাল, খেলা তো প্রায় শেষ হয়ে এলো। একটা ঘোড়া আর নৌকো নিয়ে কতক্ষণ যুদ্ধ চালাবে গোপাল? গোপালের মাথাটা মনে হচ্ছে পুরোটাই খারাপ হয়ে গেছে মহারাজ। ছেড়ে দাও গোপাল, ছেড়ে দাও, হার স্বীকার করে নাও, আর এ খেলা চালিয়ে কোনো লাভ নেই। মন্ত্রীর আনন্দটা দেখো, যেন বালতি থেকে উতলে উতলে উঠছে। এবার নাও গোপাল কিস্তি, সামলাও দেখি। যাও গোপাল, যাও, বাড়ি যাও, আর মহারাজের সঙ্গে দাবা খেলতে এ মুখো হয়েও না। যা, তাহলে গোপাল হেরেই গেল। আর কি, এবার মন্ত্রীর খিদমত কাটো রাজসভায়। কি গোপাল, বলো, কিস্তি মাত্র? না মহারাজ, আমার নৌকো এই যে এই যে বসে আছে আপনার মন্ত্রীর জন্য। হ্যাঁ মহারাজ, এবার আপনার মন্ত্রীকে এই খেয়ে দিলাম কিস্তি আর মাত। যা, এ কি হলো মহারাজ? আর চাল কোথায় আপনার? নেই নেই, আর তো কোনো চাল নেই মন্ত্রী। হ্যাঁ মন্ত্রী, গোপাল জিতে গেছে, গোপাল জিতে গেছে, জিতে গেছে। গোপাল জিতে গেছে। এই যে পণ্ডিত আর বিজ্ঞানী, এত আনন্দ কিসের? গোপাল জিতেছে তো কি হয়েছে? না মানে হ্যাঁ, মাত্র একবার জিতেছে। সেই তো, কাল আবার খেলা হবে, আর সেটাতে মহারাজ নিশ্চয় জিতবেন, তাই তো মহারাজ? নিশ্চয়ই। আবার কাল?
তখন থেকে দাবা নিয়ে পড়েছো বলো তো? এই কি দাবা নিয়ে পড়েছো? বলি খাবে দাবে নাকি? ওরে বাবা, কাল যে আবার খেলা মহারাজের সঙ্গে, আর সে খেলায় হারলে তোমার মতোই বেগার খাটতে হবে ওই বেটা মন্ত্রীর কাছে। তখন ঠিক হবে, তখন বুঝবে কত ধানে কত চাল। হায় হায়, যার জন্য চুরি করি সেই বলে চোর। হাহ। বেটা গোপালের মন্ত্রীটাকে কায়দা করে খেলা থেকে তুলে নিলেই গোপালের সব জারি জুরি শেষ হয়ে যাবে। ও কি মন্ত্রী মশাই, আপনি গোপালের মন্ত্রীর দিকে হাত বাড়াচ্ছেন কেন? কই, কোথায় কোথায়? আমি তো স্পষ্ট দেখলাম আপনি গোপালের মন্ত্রীটাকে তুলে নিচ্ছিলেন। না না, ও আপনাদের চোখের ভুল। নাও নাও গোপাল, এবার তোমার মন্ত্রীকে সামলাও। মন্ত্রীকে আপনি দেখুন, আমি বরং এই বোড়েটাকে এক ঘর এগোলাম। যা, তোমার মন্ত্রী যে খচাং ফু। খেয়ে ফেললেন মহারাজ, আমার মন্ত্রীকে খেয়ে নিলেন। এবার তোমার খেলা তো প্রায় খতম গোপাল। আর কি, এবার তাহলে কিস্তিটা দিয়েই দিই, বোড়েটা দিয়ে। এই মন্ত্রী, এটা কি হলো? চা আর চাল কোথায় মহারাজ? নেই, আর কোনো চাল নেই, মানে খেল খতম। আবার গোপাল জিতে গেল। আবার গোপাল জিতে গেল। আবার গোপাল জিতে গেল। চুপ, একদম চুপ। সারাক্ষণ এই দাবা খেলা আমার একদম ভাল লাগে না। চুপ। সত্যি মহারাজ, এই সারাদিন ধরে দাবা খেলাটা খুব খারাপ। চুপ, আর একটা কথাও আমি আর তোমার থেকে শুনতে চাই না গোপাল। কেন মহারাজ? কেন আবার কি? আমার ইচ্ছে তাই। বেশ বেশ, এই তাহলে আমার মুখ বন্ধ করলাম। কাল থেকে তোমার মুখও দেখবো না আমি আর। কেন মহারাজ? বললাম না, আমার ইচ্ছে। ওহ, বিরক্তি ধরে গেছে তোমার একই রকম কথা আর একই রকম ভাড়াময়। দূর হও, দূর হও চোখের সামনে থেকে, দূর হও তো এবার। এ মা, এটা কেমন হলো? খুব খারাপ। মহারাজ এবার যদি আবার দাবা খেলা ছেড়ে রাজসভায় আসতে শুরু করে তাহলে তো আমার দফা রফা। না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। পেয়েছি পেয়েছি, ওই তো মহারাজ। মহারাজ, ও মহারাজ, একদম চিন্তা করবেন না, গোপালকে দাবা খেলায় হারানোর উপায় আমি পেয়ে গেছি। বলো কি? আপনি বনে গিয়ে তপস্যা শুরু করুন, দেখবেন দেবতারা খুশি হয়ে আপনাকে বর দিতে চলে আসবে। ব্যাস, তখনই আপনি গোপালকে দাবা খেলায় হারানোর বর চেয়ে নেবেন। বাবা বাবা বাবা, কি বুদ্ধি তোমার মন্ত্রী! হ্যাঁ, তোমার মাথা তো সোনা দিয়ে মুড়ে দেওয়া উচিত। এখন না, এখন না, আগে তপস্যা করে বর পেয়ে আসুন, তারপর গোপালকে দাবা খেলায় হারিয়ে আমার মাথাটা সোনা দিয়ে মুড়ে দেবেন। বেশ বেশ, তোমার যখন ইচ্ছে, আমি বরং চাই মহারানীকে তপস্যায় যাওয়ার খবরটা দিই। হ্যাঁ, যান, তাই যান। মহারাজ তপস্যা থেকে ফিরে এসে আমার মাথা সোনা দিয়ে মুড়িয়ে দেবার মতো সোনার কি আর পাবে? মনে হয় না। কেননা ততদিনে রাজকোষের সব সোনা তো আমি হাতিয়েই ফেলবো। হ্যাঁ, এবার কি হবে বলো তো গোপাল? তুমি পারো, একমাত্র তুমি পারো ওই মহারাজকে বনে যাওয়া থেকে আটকাতে। কিন্তু মহারাজ তো আমার মুখই দেখবেন না বলে দিয়েছেন। ব্যাস, তাহলেই মহারাজ তপস্যা করতে যাবেন বনে, আর মন্ত্রী তো আহ্লাদে সাজবেন বিয়ের কোণে।
না না না, যে করেই হোক মহারাজকে থামাতেই হবে, নইলে নইলে মন্ত্রী রাজকোষ পুরো ফাঁকা করে দেবে। দেখি কি করা যায়। কিন্তু আচ্ছা, মহারাজ কবে বেরোচ্ছেন তপস্যায়? কাল গো কাল, দুষ্টু কিচ্ছু জানে না। ঠিক আছে বিজ্ঞানী, তুমি কাল সকাল সকাল একটু এসো তো আমার বাড়িতে। যেও না, যেও না, ওগো ওগো, আমাকে একা পা ফেলে ছাড়ো, তুমি বনে আমাকে চলে দুর্বল যেও করে দিও না। না 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 না, আমি তোমাকে কিছুতেই বনে তপস্যা করতে যেতে দেব না। মহারাজ দেরি হয়ে যাচ্ছে কিন্তু। যেও না, দয়া করো, এই বাচ্চাদের মতো কি দয়া করো। সরো সরো সামনে যেও থেকে। না। আমাকে বনে গিয়ে যেও না। তপস্যায় বসতে হবে। আর এই অনেক দেরি হয়ে গেছে। তাহলে তাহলে আমাকেও নিয়ে যাও, আমাকেও নিয়ে যাও। মহারানীটা জ্বালিয়ে খেলা দেখছি। পাগল, তারপর রাতে বলবে বিছানা দাও, শোবো। তোমাকে চিনি না আমি। তাই তো বলছি মহারাজ, কি দরকার ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর? আছে আছে, দরকার আছে। গোপালকে দাবায় না হারালে যে আমার রাতের ঘুমই আর আসবে না। যেও না, যেও না, যেও না। এ কি, এত লোক কোথায় যাচ্ছে? ওই চৌমাথার মোড়ে নাকি কারা কি সব করে কেমন উল্টো পাল্টা ভাবে দাঁড়িয়ে আছে। তো খেয়ে দে কারোর কি কোনো কাজকর্ম নেই যে ওসব নাটক দেখতে ছুটছে? দেখার জিনিস তো দেখবেই মানুষ। মহারাজ, ওদের কি আর আটকানো যাবে? বটে, তাহলে তো যাবার পথে একবার দেখতেই হচ্ছে। কি দরকার মহারাজ, এমনিতেই আপনার দেরি হয়ে যাচ্ছে, শুভ লগ্ন বয়ে যাচ্ছে। বাহ, এই তো বললে দেখার জিনিস, তা দেখবো না? চলুন তাহলে। চত্ব সব উটকো ঝামেলা। বাহ বাহ, এত ভিড়! এই সরো সরো, মহারাজ এসেছেন, সরো সরো। এই এই সব সস সস সস, মহারাজ আসছেন। বাবা বাবা, সঙ্গে আবার বেটা মন্ত্রীও আছে, সরে যা সরে যা, সর, সর, এই, সর। সরে যা সরে যা সরে যা। এ কি, হ্যাঁ, এ কি করছো এসব কি? হ্যাঁ, তোমরা? চৌমাথার মোড়ে এসব কি করছো? ছি 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 ছি, শেষে তোমাদের মাথায় এই ভূত চাপলো কেন? হ্যাঁ, বাহ মহারাজ, আপনি তপস্যা করতে বনে যেতে পারেন, আর আমি এরকম ভাবে চৌমাথার মোড়ে উল্টো ভাবে তপস্যা করতে পারবো না মহারাজ। কিন্তু তা বলে এভাবে লোক হাসিয়ে? তা আপনিও যে বনে যাচ্ছেন তপস্যা করতে, সেজন্য কি লোক হাসছে না? হাসছে, দেখুন না, দেখুন, চারিদিকে তাকিয়ে দেখুন। তো হাসুক, কিন্তু ওরা জানে না যে এর পেছনে আমার একটা কারণ আছে। কিন্তু তোমার কি কারণ আছে বলতে পারো? আপনার কারণ কি আর কারোর জানতে বাকি আছে মহারাজ? আর সেটা আমার মতন একটা সাধারণ ভাঁড়কে দাবাতে হারানোর জন্য আপনি বর প্রার্থনা করতে যাচ্ছেন বনে। এটা একটা পাগলামো ছাড়া আর কি মহারাজ? এসব কি আপনার মতো মহারাজকে মানায় বলুন? মানে মানে আর কি, আমারও তাই এইরকম পাগলামো করতে ইচ্ছে হলো, তাই এরকম ভাবে ঝুলে পড়লাম, ব্যাস। মানলাম আমার ভুল হয়েছে, কিন্তু এই বিজ্ঞানী আর এই বাচ্চাটা কেন কেন বলো? আর কেন মহারাজ, আপনি আপনি এতদিন ছিলেন দাবা কক্ষে, আর এবার যাচ্ছেন বনে। তাই তাই এই কদিনে আপনার জায়গায় মন্ত্রী মশাই আমাদের জাহাল করেছেন, আর বিদ্রোহ করতেই আমাদের এই আচরণ। কেন কেন, মন্ত্রী আবার কি করেছে? আমি আবার কি করেছি? হ্যাঁ, কিছু না মহারাজ, কিছু না, ওরা মিথ্যে বলছে। তুমি চুপ করো, বলো বিজ্ঞানী, বলো তো। সব মিথ্যে, সব বানানো। এটা লিকপিকে সিং, দুষ্টু বুদ্ধির ঢিপি, আমাকে তাই গপিয়ে গপিয়ে দাবা খেলানো, বনে পাঠানো। দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি মজা।
আগে প্রাসাদে ফিরি। আমি যাব না প্রাসাদে। যাবো না মানে? তোমার ঘাট যাবে, চলো। ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন, ঘাটটাই আলগা হয়ে যাবে। ছেড়ে দিন মহারাজ। চলো চলো, আজ থেকে প্রাসাদে ঝাঁট দেওয়া, কাপড় কাচা, বাসন মাজা সব সব তুমি করবে, সব। ওরে চলো বাবা রে, চলো। এ আমার কি হলো রে? হায় 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 হায়। নবাবের অন্য কোনো পেঁচ আছে মনে। হ্যাঁ, তোমার দাড়ির মতো লম্বা লম্বা প্যাঁচ না? চত্ব সব। না না মন্ত্রী, বিজ্ঞানী ঠিকই বলেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো তো বিজ্ঞানী, কি একটা তুমি ওই পেঁচের কথা বলছিলে না? যদি যদি নবাবের মাথায় কোনো বদ বুদ্ধি না থাকে, তবে তবে ওনার দূত কেন বলল যে গল্প বলতে বলতে থেমে গেলে কিন্তু চলবে না? কিন্তু কিন্তু গল্প শেষ হলে তো থামতেই হবে, সেটাই তো নিয়ম। ঠিক ঠিক। আহা, এখনই এত চিন্তার কি আছে? হ্যাঁ, আগে দেখুন আমাদের রাজপণ্ডিত কি গল্প বলে, আর নবাব সেটা শোনার পর আর গল্প শুনতে চান কিনা। ব্যাস এইভাবে আমি মহারাজের রাজসভায় রাজ পণ্ডিতের কাজ পেলাম। বুঝলাম। তারপর? তারপর তারপর আর কি, গল্প তো শেষ। কথাটা কি ভুলে গেলেন পণ্ডিত? ওই যে যতক্ষণ না নবাব চাইছেন ততক্ষণ পর্যন্ত থামানো যাবে না আপনার গল্প বলা। আচ্ছা, তাহলে আরেকটা গল্প শুরু করি। ওটি হচ্ছে না, ওই গল্পটাই বলতে হবে। ও বাবা, গল্প শেষ হয়ে গেলে আর কি করে গল্প বলবো? সেটা তো আমার জানার কথা নয়। যাও, প্রাসাদের গারদ ঘরে গিয়ে পচে মরো গিয়ে। না 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 নবাব, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন জাহাপনা। নিশ্চয়ই ছাড়বে, কিন্তু আর একজনকে যে পাঠাতে হবে তোমাদের রাজ্য থেকে। যে এসে আমাকে গল্প বলে খুশি করে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। যাও 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 দূত, জলদি গিয়ে মহারাজকে খবর দাও। আগে আমি জাহাপনাকে একটা যুদ্ধের গল্প শোনাবো। সে শোনাও, কিন্তু থামলে চলবে না কিন্তু। তাহলেই রাজপণ্ডিতের সঙ্গে একসাথে থাকার জন্য গারদে চালন করব, কেমন? শুনুন, সেবার খাম্বাজ রাজার সঙ্গে যুদ্ধে কতগুলো খাম্বাজ সৈন্য কি করেছে, ওদের গায়ের জামা থেকে খা কথাটা খুলে নিয়েছে। হ্যাঁ, তাতে হয়েছেটা কি? বাহ, তাহলে তো ওদের আর খাম্বাজ সৈন্য বলে চেনাই যাবে না। বটেই তো, তুমি কি করলে? বাবা, আমার নামও সেনাপতি সনাতন সেন, আমার চোখ এড়িয়ে যাবে কি করে? তারপর আমি তড়াক করে লাফ মেরে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম, আর আমাকে দেখেই তো ওদের প্রায় ওই এই ইয়ে হয়ে যায় আর কি। এই আমাকে মারার জন্য তরোয়াল ওঠাতেই এমন জোরে একটা থাপ্পড় দিলাম, ব্যাস সঙ্গে সঙ্গে একটা থাপ্পড়েই 10 জন সৈন্য অজ্ঞান। একটা মাত্র থাপ্পড় আর 10 জন সৈন্য অজ্ঞান? বাবা, চালাকি। আমার নাম সেনাপতি সনাতন সেন। তারপর? তারপর আর কি, আমরা জিতে গেলাম, ব্যাস গল্প শেষ। এ কি? আরে তারপর কি হলো? তারপর আর কি করে জানবো? এই বেটাকে গারদে ঢোকাও এক্ষুনি। কেন জাহাপনা? না না জাহাপনা, আমাকে ছেড়ে দিন জাহাপনা। এ কি? বেটা আমার সঙ্গে মশকরা হচ্ছে? সেনাপতিকে পাঠিয়েছে আমাকে গল্প শোনানোর জন্য। উজির, উজির। হ্যাঁ জাহাপানা, বুঝেছি জাহাপানা। এই দূত, এক্ষুনি যাও, মহারাজকে বলো এবার ঠিকঠাক লোক গল্প বলার মতো যদি না পাঠায় তাহলে কিন্তু নবাব খুব ক্ষেপে গিয়ে কৃষ্ণচন্দ্রকেই সিংহাসন থেকে নামিয়ে দিয়ে আমাকেই কৃষ্ণনগরের রাজা করে দেবেন, তাই না জাহাপানা? হ্যাঁ, ঠিক তাই। আরে যাও যাও যাও, দাঁড়িয়ে থেকো না, জলদি যাও। এবার আমার ভাগ্য খুলেছে।
কি মন্ত্রী, দেখেছ তো? এটাই আসলে নবাবের ফন্দি ছিল, আমাকে এই সিংহাসন থেকে নামানো। আপনি এখনো এত চিন্তা করছেন মহারাজ আমি থাকতে? হ্যাঁ, গোপাল থাকলে এত চিন্তাই করতাম না। সেই 7 দিনের ছুটি নিয়ে কোথায় গিয়ে যে পড়ে আছে, আসার নামটাও করে না। যে নেই তার জন্য বিলাপ করে কি লাভ মহারাজ? এই শর্মাই গেলে নবাবকে এমন গল্প শোনাতো যে নবাব একেবারে হাঁ হয়ে যেত। ঠিক বলেছ, এবার তুমি যাবে। আমি মানে আমি গেলে কে আপনার রাজ্য সামলাবে মহারাজ? হ্যাঁ, রাজ্যই না থাকলে তার আবার সামলানো। আরে যাও যাও, আগে গিয়ে নবাবকে সামলাও, যাও যাও। হ্যাঁ, যদি গল্প বলতে না পারি? মানি কামাল, যদি গল্প বলতে না পারি, যাও না, তাহলে নবাবের গারদে আমার জন্য অপেক্ষা করবে। মানে মানে নবাব আমার রাজ্য কেড়ে নিয়ে গারদে পাঠালে ওখানে সবাই বসে আমরা রাজা রাজা খেলবো। যাও, বেল্লি কোথাকার। হ্যাঁ গো, মহারাজের কাছে ছুটি নিয়ে তো এসেছিলে 7 দিনে, না? হ্যাঁ, সেটা আজ গিয়ে 10 দিনে পড়লো। তাহলে চলো এবার আমরা বাড়ি ফিরি। ঠিকই বলেছ, শ্বশুর বাড়িতে তো অনেক দিন হলো না। মহারাজ কিরকম আছেন কোনো খোঁজ খবরই রাখা হয়নি। কাল তাহলে রাজসভার দিকে যাব, কি বলো? হ্যাঁ, কালই যাই একবার। একি মহারাজ, বসে আছেন? তোমার আর তাতে কি? তোমার শুধু শ্বশুর বাড়িতে ভালো মন্দ খেতে পারলেই তো হলো। না মহারাজ, আসলে ওই অনেকদিন পরে গেলাম তো, ওরা কিছুতেই ছাড়তে চায় না। হ্যাঁ, এদিকে আমার তো এই কৃষ্ণনগরের সিংহাসনটাই মনে হচ্ছে ছাড়তে হবে। বলেন কি? তাহলে শোনো। ব্যাস, আর আমাকে পায় কে? সব উত্তর আমি বই দেখেই টুকে দিলাম। বাহ, তাহলে টুকেই তুমি মন্ত্রিত্বের পরীক্ষায় পাশ করে গেলে। শুধু কি তাই, মৌখিক পরীক্ষার সময় মহারাজের পেটটা খুব গন্ডগোল করলো, আর আমিও মুখে পরীক্ষা না দিয়ে ড্যাং ড্যাং করে মন্ত্রী হয়ে গেলাম। বুঝলাম, কিন্তু তারপর? তারপর আমি চাকরি করি আর মাইনে পাই, চাকরি করি আর মাইনে পাই। তারপর আমি বিয়ে করলাম। তারপর বউয়ের কথায় টুকটাক কোষাগার থেকে পয়সা সরাতে লাগলাম। তারপর আর কি, যা করি সবই তো বললাম। মনে যা, তারপর আর কিছু নেই। তাহলে তোমার গল্প শেষ হলো? হ্যাঁ। নয়, হ্যাঁ। এবার তাহলে তোমাকেও যে গারদে পুড়ে দেওয়া হবে, আর তোমার মহারাজকেও কৃষ্ণনগরের সিংহাসন থেকে নামিয়ে দেয়া হবে। ওরে বাবা রে, জাহাপনা, এবারের মতো মাফ করে দিন। আমার নজর যখন একবার কৃষ্ণনগরের সিংহাসনের দিকে পড়েছে, তখন আর কাউকে কোনো মাফ নেই। আর তোমাকে তো শুধু গারদে রাখবো না, তোমাকে বাঘে খাওয়াবো। আগের বার খুব জোর বেঁচেছিলে। ওরে বাবা, কি করা যায় তাহলে? কি করা যায়? হ্যাঁ, গোপাল। হ্যাঁ, গোপাল পেয়েছি। জাহাপনা, আগের বার গোপাল আমাকে নিয়ে পালিয়েছিল, আমি যেতে চাইনি। বটে, গোপাল? আচ্ছা উজির, গোপাল তো এখনো গল্প বলতে আসেনি। না জাহাপানা, তাকে সরাতে পারলেই আমার রাজা হওয়া কেউ আটকাতে পারবে না। কি বকছো বিড়বিড় করে? না জাহাপানা, বলছিলাম যে গোপালকে আসতে বলি। নিশ্চয়ই, ওকেও যে আমার গারদে লাগবে। দূত, যাও গিয়ে কৃষ্ণচন্দ্রকে খবর দাও, গোপালকে পাঠাতে বলো। শেষ ভরসা এখন ওই গোপাল। বুঝলে তো অবস্থাটা? আমাকে যেতে দিন মহারাজ,
না না গোপাল, আর আমি আমার রাজসভার কাউকে নবাবের কাছে ওই গারদে আটকে রাখার জন্য পাঠাতে পারবো না। আহা, গারদে আটকে থাকার জন্য তো পাঠাবেন না, নবাবকে গল্প শোনাবার জন্য পাঠাবেন। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল গোপাল? না না, আমার রাজত্ব সিংহাসন কিচ্ছু চাই না, আর প্রজারাও আমার জন্য অসুবিধে পড়ুক সেটা তো আমি একেবারেই চাই না। কিন্তু নবাব যখন শেষ সুযোগ একটা দিয়েছেন, তখন তো সেটার সদ্ব্যবহার করতে হবে। তাহলে গোপাল, তোমার গল্প শুরু করো। শর্তটা মনে আছে তো? বিলক্ষণ। কিন্তু আমার গল্প শুনতে শুরু করার আগে আমারও যে একটা ছোট্ট শর্ত আছে। তোমার আবার শর্ত? বলে ফেলো, বলে ফেলো। আমার গল্প বলার সময় কিন্তু কোনো মতেই বাধা দেওয়া বা গল্প বলা বন্ধ করতে বলা চলবে না, আর সেটা করলেই আমি যা চাইবো তাই দিতে হবে। বেটা কখন গল্প বলা শেষ করে গারদে চলে যাবে নিজেই বুঝতে পারবে না। আচ্ছা 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 আচ্ছা, বলবো না, বলবো না। মনে রাখবেন কিন্তু জাহাপনা। এই বেটা টেকো বাঁটুল, অত বক বক না করে তোমার গল্প শুরু করো তো বাপু। হ্যাঁ, এবার তাহলে শুরু করি। হয়েছে কি, একবার এক ধানের ক্ষেতে প্রচুর ফলন হয়েছে। চারিদিকে শুধু ধান আর ধান, যেদিকে তাকাই শুধু সোনালী রং আর সোনালী রং। এদিকে ধান আর ওদিকে ধান, এই পাশে সোনালী রং আর ওই পাশে সোনালী রং। আরে গো, সেই তো কখন থেকে এক ধান আর সোনালী রঙেই আটকে আছো। হ্যাঁ, এবার হলো কি, সেই ক্ষেতের পাশে ছিল এক দঙ্গল পঙ্গপাল। তারপর? তো সেই ধানের গন্ধ নাকে গেল প্রথমে এক পঙ্গপালের। তারপর? ব্যাস, সেই পঙ্গপাল খবর দিল তার পাশের পঙ্গপালকে। তারপর? সেটা খবর দিল আরেক পঙ্গপালকে। আরে তারপর? সেটা খবর দিল আরেকটাকে। সে তো বুঝলাম, কিন্তু তারপর? তারপর আরেকটাকে। গোপাল, এরপর কি? এরপর আরেকটাকে। তারপর? তারপর আরেকটাকে। গোপাল, এটা আমাকে আর বোঝাতে হবে না, কিন্তু এটা কতক্ষণ ধরে চলবে? সে কি জাহাপনা, এতেই এত অধৈর্য হয়ে পড়লে চলবে? সবে তো ৫-৬ হাজারটা পঙ্গপালের মধ্যে খবর ছড়িয়েছে, কিন্তু ওই দঙ্গলে মোট ১০০০ পঙ্গপাল ছিল। তো তারা তো এক এক করে খবর পাবে। হ্যাঁ, মানে? এতেই শেষ নয় নবাব বাদশাহ। এরপর ওরা পৃথিবীর সমস্ত পঙ্গপালকে কিভাবে খবর দেবে, তারপর এক এক করে খেতে গিয়ে কিভাবে ধান খেতে থাকবে, সেসব গল্প বলতে তো সময় লাগবেই জাহাপনা। থাক 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 থাক, আর তোমাকে গল্প বলতে হবে না। না জাহাপানা, গল্প শোনা কিন্তু থামাবেন না, একদম থামাবেন না। বলছো? হ্যাঁ হ্যাঁ জাহাপানা, না হলে আমি রাজা হব কি 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 করে? বটে, এটা তাহলে তোর বুদ্ধি। দেখাচ্ছি মজা। বলো তাহলে, তারপর কি? বলছিলাম কি জাহাপনা, আমি তো আস্তে আস্তে বলছি, ওই উজির সাহেব যদি তাড়াতাড়ি করে বলেন তাহলে আমি গুনতে পারি। ঠিক বলেছো। উজির, শুরু করো। হ্যাঁ, শুরু করো, শুরু করো। তারপর আর একটা খবর পেল, তারপর আর একটা, তারপর আর একটা, তারপর আর একটা, গোপাল, আর কত? আর কোটিখানেক হবে, কোটিখানেক হবে জাহাপনা, এক্ষুনি হয়ে যাবে। বন্ধ করো, বন্ধ করো তোমার গল্প, বন্ধ করো। কিন্তু জাহাপনা, আমার গল্প বলার শুরুতেই একটা শর্ত ছিল যে আমাকে গল্প বলা কোনো মতেই বন্ধ করতে বলা চলবে না। আমি রাজা হব, আমি রাজা হব, আমি রাজা হব জাহাপনা। আমি গারদ থেকে মন্ত্রী, পণ্ডিত আর সেনাপতিকে ছেড়ে দিচ্ছি, আর তোমাকে 1000টা সোনার মোহর দিচ্ছি। তুমি বাড়ি যাও গোপাল, তুমি বাড়ি যাও।
নবাবের জয় হোক। বড় একটা চুপ চুপ, ওই ভাঁড়টার নাম আমার কাছে একদম করবে না। এত বুদ্ধি যে পুরস্কার নিয়ে নিয়ে রাজকোষ একেবারে ফাঁকা করে ফেলেছে। এই কথাটাই আমি এতদিন ধরে বোঝাতে চাইছিলাম। মনি পেয়েছে আপনাকে, তাই বেঁচে গেছে। পড়তো আমার শ্বশুরের পাল্লায়, একদিন ক্ষয়ে ক্ষয়ে বেটে থেকে একেবারে বেটে হয়ে যেত। গোপালের ভুঁড়ি একেবারে চুপসে যেত। বাবা বাবা বাবা, বেশ জব্দ হতো ওটা। কিন্তু তোমার শ্বশুর কি তাকে কর্মচারী রাখবে? রাখবে না মানে? আমায় তো শ্বশুর মশাই কতবার বলেছেন কদিনের জন্য গোপাল ভাঁড়টাকে আমার কাছে পাঠিয়ে দে। ওই বাঘা ভাঁড়টাকে পেঁচিয়ে একবারে পেঁচা করে দেবেন। বেশ, তোমার শ্বশুর মশাই মানে ওই ভুসিগড়ের জমিদারের কাছে আমি গোপাল ভাঁড়কে খিদমতগিরি করতে পাঠাচ্ছি, কিন্তু ওই পেঁচা করে ছেড়ে দিতে হবে। আজ্ঞে মহারাজ, আমি না হয় গোপালকে একটা খবর পাঠাই। ওটা বড্ড বেড়েছে মহারাজ। জীবনে এই প্রথমবার একটা ঠিক কথা বলেছে। বেটা আমাকেও ছাড়িয়ে যায়, এ কি রে বাবা? প্রাতঃপ্রণাম মন্ত্রী মশাই। এই সকালবেলায় প্রথমেই আপনার মুখ দেখলাম, কি সৌভাগ্য। বেশ বেশ, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। না হলে আবার কাউকে পাঠাতে হতো। মহারাজ তলব করেছেন। আহা, কি সৌভাগ্য! গোপালকে মহারাজ তলব করেছেন শুনেই গায়ের লোম একেবারে খাড়া হয়ে গেছে। তা কেন তলব করলেন মন্ত্রী মশাই? সে আমি জানবো কি করে? তা তো বটেই, তা তো বটেই। আপনাকে রাজামশাই যদি পাত্তা দিতেন তাহলে জানতেন। মন্ত্রী বলে তো ঠিক মনে করেন না। মন্ত্রী বলে মনে করে না মানে? তোমাকে আমার শ্বশুর ভুসিগড়ের পাঁচু গোপাল মোল্লর কাছে রাজামশাই পাঠাবেন। আহা, কি আনন্দ, সৌভাগ্য আমার। আসি। এবার সৌভাগ্য বুঝবে, বুঝবি কত ধানে কত চাল, রোগরে তুলবে গায়ের ছাল। পেন নাম মহারাজ। এই যে গোপাল, বড় দরকার আছে তোমাকে। আমার তো এটা ভাগ্য মহারাজ। না না, ওই যে ওই ভুসিগড়ের সামন্ত, ওই যে আরে কি যেন নাম? নাম পাঁচু গোপাল মল্ল, মন্ত্রী মশাইয়ের শ্বশুর ঠাকুর। একবার একবার আমার খুব উপকার করেছিল বুঝলে তো। উনি একজন বুদ্ধিমান লোক চেয়েছেন। ওর ওই ওই কাবালেরা ওই 5 মাস খাটতে হবে। আহা, কি সৌভাগ্য মহারাজ। হুট করে কিন্তু চলে আসা যাবে না গোপাল, নইলে বলা যায় না তো কি না কি ভাববেন। বটে, তা উনি না বললে আসবো না, ওখানেই থাকবো। মনে রেখো, উনি কিন্তু ভয়ানক বুদ্ধিমান। তা তো হবেনি, তা তো হবেনি। নইলে ওই মন্ত্রী মশাই ওর জামাই হতে পারেন নাকি? আসি তবে। হ্যাঁ, আহা হা হা হা, বলছি তো তুই নবদ্বীপের মন্ত্রী বউ, তোর অত ভাবনা কি? পাঁচু গোপাল মল্ল তোর বাবা, তুই দুঃখ করবি কেন? না গো বাবা, ওই টেকো গোপাল ভাঁড়টার এমন বুদ্ধি যে রাজামশাই মন্ত্রীকে ছেড়ে ওরই গুণগান করতে ব্যস্ত। মন্ত্রীকে বলে ল্যাকপ্যাকে। কি লজ্জা, কি লজ্জা! আরে ঠিক আছে, এবার তো ভালো করে রাজার কান ভারী করেছে জামাই। রাজা যখন গোপালকে আমার 5 মাস খাটতে পাঠিয়েছে, তখন আর তাকে ফিরে যেতে দেব না। কি করবে বাবা? সে বললে তুই বুঝবি না মা, একেবারে আলু ভাতে হয়ে পড়ে থাকবে। আমি ঠিক করে রেখেছি, এমন পারম্পর্য শেখাবো বেটা দম ফেলতে পারবে না। পারম্পর্য কি গো বাবা? সেই সব তুই বুঝবি না মা,
একটা কাজের পরে আর একটা কাজ কি করে করতে হবে, তারপর আবার একটা কাজ কি করে করতে হবে, তারপর আবার একটা। ও বাবা, আগে কেষ্টনগর থেকে রাজা কেষ্টচন্দর একজন টেকো ভুঁড়িয়াল ভদ্রলোককে পাইতেছে। ও বাবা, ও ও ওই তো ভাঁড় মশাই। বুঝেছি, আমি হাঁ করলে হাঙর বুঝি রে মা। তুই যা আমি দেখছি। ওই পারং পর্য? হ্যাঁ রে বাবু, যা যা এখন ভেতরে যা। এই সেপাই যা ওই ভুঁড়িওয়ালাটাকে এখানে একবার পাঠিয়ে দে তো। বেটা গোপাল ভাঁড়, তোর পেছনে ষাঁড়, খাবি সিংয়ের গুঁতো, বেটা ঠাকলু ভূতো। আহা, কি দিন এলো! জমিদার পাঁচু গোপাল মল্লকে দেখে চোখ জুড়িয়ে গেল। থাক, আর মাখন মাখাতে হবে না বাবু। তা তো বটেই হুজুর, তা তো বটেই। আমি হলাম গোপাল আর আপনি পাঁচু গোপাল, মানে 5টা গোপাল দিয়ে গড়া। বাবা, কথাবার্তা তো বেশ ভালো, কিন্তু বাবু তোমার আগের মালিক কেষ্টচন্দর তোমাকে পারম্পর্য শিখিয়েছেন তো? পারম্পর্য? শেখায়নি তো? হ্যাঁ, ছি 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 ছি, ও কি করে যে রাজা হলো! আসলে আপনাকে বোধহয় তখন খুঁজে পাইনি, পেলে কি আর ওকে রাজা করে? আচ্ছা, ব্যাগ দিচ্ছ? বেশ। পারম্পর্য হলো একটা কাজ, বললেই বুঝে নিতে হবে যে তার পরে পরে কি কাজ করতে হবে। ও হরি, একটা কাজ বললে 10টা কাজ করে ফেলা, এই জিনিস। ও পারম্পর্য আমি ঠিক করে ফেলবো। পরীক্ষা নেব চাঁদু। ধরো আমি বললাম আমার নাতিটা বড্ড ধুলো কাদা মেখেছে, ওটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসো। পারম্পর্য কি করবে? কেন, এসে আপনাকে জিজ্ঞেস করব নাতি মশাইকে কোথায় শুকোতে দেব? হ্যাঁ, নাতিকে শুকোতে দেবে? শুকোতে দেবে কি বলছো? ও কি জামা না পাজামা? বলেছি তো পরিষ্কার করে আনতে। সাবান মাখিয়ে তো? হ্যাঁ, সাবান মাখিয়ে। তা শুকোতে দেবে কি কথা গোপাল? আগে ওই পারম্পর্য। এখানে পারম্পর্যতে শুকোতে দেবার কথা উঠছে কেন? ধরুন নাতি মশাইকে পুকুর ঘাটে নিয়ে গেলাম, সাবান মাখালাম, পেটটা ছুরি দিয়ে চিরে নাড়ি ভুড়ি নোংরা সব বের করলাম, সাবান মাখিয়ে কাচলাম, নিংড়লাম, তারপর এনে ওই শুকোতে দিলাম, তারপর আবার। হায় কপাল! ওরে বাবা, রাম রাম রাম, এটা কি রে? এই কি সর্বনেশে লোক রে ভাই! পারম্পর্য হুজুর। হয়েছে, এক কাজ করো, কেষ্টনগর থেকে আমার মেয়েটা এখানে এসেছিল, ওটাকে পৌঁছে দিয়ে আসতে হবে। পারবে? এই কথা, পারবো না কেন? সন্ধ্যের মধ্যে হয়ে যাবে, আসি। না 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 না, আমার নতুন মালিক পাঁচু গোপাল মল্লকে কথা দিয়েছি, সন্ধ্যের মধ্যেই হয়ে যাবে। তা হলো কোথায়? সন্ধে তো হয়ে গেল। এই তো হয়ে গেল। পারম্পর্য বলে কথা, কম ব্যাপার নয়। একটা কাজ করতে হলে বুঝতে হবে তার পরেরটা কি করতে হবে। তা তোমাকে তো তার মেয়েকে এখানে পৌঁছে দিতে বলেছেন মল্লরাজ। তাই তো, তা ও কাজ করতে গেলে পারম্পর্য কি হবে? পৌঁছে দেবে, ব্যাস। করে ইল্লি, ব্যাস বললেই হলো। তবে দেখতে হবে পালকি কই। পালকি নেই, মন্ত্রীটা পালকি পর্যন্ত পাঠায়নি, সুতরাং মন্ত্রীটাকে শেখাও। আমায় আবার কি শেখাবে? দেখুন না, পারম্পর্য ভয়ানক কঠিন। শোন তোরা, ওর 3 দিন খাওয়া বন্ধ, 2 ঘন্টা অন্তর চাবুক দিয়ে গুনে গুনে 50 ঘা। বাঁদর কোথাকার, পারম্পর্য বোঝে না।
ওরে বাবারে, ওরে বাবারে, এ কি ঝামেলা রে? ও গোপাল, ও গোপাল, ও ভানমশাই। আর ভাড়মশাইকে ডেকে কি হবে? হ্যাঁ? পাঁচু গোপাল মল্ল, তাকে ডাকো। এ হলো পারম্পর্য রে ভাই, পারম্পর্য। কি বলছো গো দূত? আমার মেয়ে এখনো মন্ত্রী বাড়িতে পৌঁছয়নি? না 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 না, সেই জন্যেই তো ঠাকুমা পাঠালেন। গোপাল, টেকো গোপাল ওখানে যায়নি এখনো? সে যে সকাল সকাল